অবশেষে অনুমোদন পেল আলোচিত চীনা অর্থনৈতিক অঞ্চল প্রকল্প। এটি বাস্তবায়ন হলে ব্যয় হবে ৪,১৮৯ কোটি টাকা। এছাড়া মঙ্গলবার জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি একনেক সভায় ৭,০০৩ কোটি টাকা ব্যয়ের ৫টি একনেক সভায় অনুমোদন পায়। নির্বাচনের ইশতেহার অনুযায়ী উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে তৎপরতা শুরু করেছে বিএনপি সরকার। তবে দুর্বল অর্থনৈতিক পরিস্থিতিতেও উন্নয়ন ব্যয় মেটানোর জন্য নিতে হচ্ছে কঠিন শর্তের ঋণ। চীনা অর্থনৈতিক অঞ্চল তেমন এক প্রকল্প। জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি একনেক সভায় প্রকল্পটি অনুমোদন পেয়েছে। এর আগের সভায় এটি অনুমোদন দেওয়া হয়নি। প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে সচিবালয়ে অনুষ্ঠিত মঙ্গলবারের সভায় মোট ৫টি প্রকল্পের অনুমোদন দেওয়া হয়েছে, যার মোট ব্যয় ধরা হয়েছে ৭,০০৩ কোটি ৩৬ লাখ টাকা। এর মধ্যে সরকারের নিজস্ব অর্থায়ন ৪,৫৩৬ কোটি ১০ লাখ টাকা এবং প্রকল্প ঋণ ২,৪৬৭ কোটি ২৬ লাখ টাকা। Supporting infrastructures project for Chinese economic and industrial zone চট্টগ্রামের আনোয়ারাতে যে চাইনিজ ইকোনমিক জোন আছে সেটার যে সাপোর্টিং ইনফ্রাস্ট্রাকচার সেটা তৈরির একটি প্রকল্প প্রস্তাব বাংলাদেশ সরকারের আংশিক অর্থায়নে এবং বাকিটা বিদেশি ঋণে চীনের ঋণে এই প্রকল্পটি হবে। একনেক সভা শেষে পরিকল্পনা মন্ত্রণালয়ের সভা পরবর্তী সংবাদ সম্মেলনে প্রতিমন্ত্রী জানান, সরকার সুনির্দিষ্ট রোড ম্যাপ ও নির্বাচনী ইশতেহারকে সামনে রেখেই কাজ করে যাচ্ছে। চলমান প্রজেক্টগুলো যেগুলো আমাদের ইনহেরিট করতে হয়েছে, সরকারকে তো এক ধরনের ধারাবাহিকতা রক্ষা করতে হয় ন্যূনতম, সেই জায়গায় যে চলমান প্রকল্পগুলো আছে সেইটার বিচার বিশ্লেষণ এবং নতুন প্রকল্পগুলোকে পুনঃসজ্জিত করা, এটা যে নির্বাচনী ইশতেহার আছে তার সাথে এটাকে অ্যালাইন করা। একনেক সভায় অনুমোদন পাওয়া নতুন প্রকল্প ৩টি ও সংশোধিত প্রকল্প ২টি, যার মধ্যে আছে ফেনীতে বন্যা নিয়ন্ত্রণ মোকাবিলায় একটি সংশোধিত প্রকল্প। ঈশিতা ব্রহ্ম, স্টার নিউজ, ঢাকা।